দুপুরবেলা খেয়ে দে তারপর যাবো। নদে খালি অনেক দূর কিন্তু। আমাদের তো ফিরতে হবে আবার। তোরা ভর্তি হবি না? একই এই না না না, সুলতাদি তোমাকেই সেবা করুক ভালো করে। করবেই তো সুতলা, করবেই, সেবা করবেই। গুলটে মামা, নার্সিং হোম চলে এসেছে। তোমার কি রোগ হয়েছে মনে আছে তো? মানে কি যেন নামটা, ওই হ্যাঁ, পেটলু স্টোন। আরে না না, গলু স্টোন, পেটে পাথর রয়েছে তোমার। হ্যাঁ, খুব পেট ব্যথা করছে, তাই তো তোমাকে নিয়ে এসেছি। আরে অ্যাক্টিং শুরু করো গুলটে মামা। করছি করছি, চল ভিতরে ঢুকি। সুতলা, আমি এসে গেছি। ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো। ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো। সুতলা, ছবি তুলবে না? ও ও এই ছবি তুলতে হবে? ছবি কিসের? আমি পেট টিপে টিপে তোর পেটের নারী ভুড়ি বলে দিতে পারি জানিস? আমি হলুম ডক্টর পুতুতুন্ডু, ডবল এম এ কাম বিএস। পেটের তো 12টা বেজে গেছে। কি হয়েছে ডাক্তার বাবু? এই পেটে কি দেখেছে? 9, 10, 11, 12 খানা ডাসা পেয়ারা সাইজের পাথর ঢুকে বসে আছে পেটে। খুব সিরিয়াস ব্যাপার দেখছি সুলতা। এদিকে পাচু, এই ডাক্তার বাবু কি বলছে রে? আমি তো কখনো পাথর খাইনি, ওই পাথরগুলো ঢুকলো কেমন করে? মানে সুলতা জি, একদম চিন্তা করবেন না। আবার বলছে। ঠিক ধরেছি, এত কাকড় মেশানো ভাত খেলে হবে না। কাকড় গুলো পেটের ব্লাডারে জমে 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 বড় বড় সাইজের পাথর হয়ে গেছে। এক একটা কেজি চিনে তো হবে। এই পাচু কি বলছে? আমার পেটে নাকি বেলাডার আছে। ডাক্তার বাবু, সাইকেলের টিউবের ভিতরেও তো বেলাডার থাকে। এ বাবা, ওই ব্লাডারটা অন্য। এই, ওকে ভর্তি নিয়ে নাও সুলতা। মানে ডাক্তার বাবু, গুলটে মামার কি সত্যি সত্যি? ইন্টারপেটিস্টিয়াল www.gallbladder ভেরি সিরিয়াস অবস্থা পেশেন্টের। পাথরের টোটাল ওজন 8.5 কেজি, আর 10 গ্রাম বাড়লেই ব্লাডার ফেটে পেশেন্ট মরে যাবে। সুতলা! শোনো সুলতা, ওকে 10 দিনের আগে ছাড়বে না। কিন্তু স্যার, পেশেন্ট প্যাটের পকেট কিন্তু ফুটো। ওটা তো আমার কি, তাতে কি হয়েছে? ওই ছেলেগুলো দেখবে চাঁদা তুলে ঠিক টাকা জোগাড় করে আনবে। ছাড়ুন তো মশাই, আপনি এবার চিকিৎসা করবেন কি? হ্যাঁ, আমি টাইপিস্ট থেকে নার্স হয়েছি, আর আপনি আপনি কি? আপনি তো দাঁতের ডাক্তার, দাঁত ছেড়ে পেট দেখছি। চুপ কর খতম। সুতলা, কোথায় সুতলা? আমাকে একটু সেবা করে দাও, আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি তোমার ছাড়বো না। আমি তো বাতের ব্যথা লইয়া ভর্তি হয়েছিলাম, 3 মাস ধরে আসি, ছুটি যায় না। 1 লাখ টাকা বিল হইয়া গেছে গা। কি বলছেন দাদু? আমি বাড়ি যাব। গুলটে বাবু, এই যে আমি এসে গেছি। এই তো সুতলা, মানে সুলতা আমাকে সেবা করবে না? তার জন্যই তো এলাম। বেরেডার ফুরুট সানুনি? না, পেটে ব্যথা তো, তাই ডাক্তার বাবু বলেছেন আপনাকে যেন কোনো রকম খাবার না দেওয়া হয়।
উপোস। আচ্ছা আচ্ছা, আমার তো কখনো বেড়ে পুরুষ দেওয়া হয় নাই, 2টা রুটি আর ডাল দিয়া কি খাওয়া যায়? উনি আপনার চেনাশোনা কইয়া দিতেছেন। এ বাবা, না না দাদু, কি বলছেন? এবার কি করবি রে পাচু? পুলিশে খবর দিবি? আরে না না, এই পুলিশের ঝামেলায় গেলে আরো বড় কেচাল বাঁধবে রে। তাহলে এই যাত্রা হতে দে, আমাদেরকে যা করবার করতে হবে। ঠিক বলেছিস, গোলটে মামাকে বাঁচাতেই হবে। ছি ছি, সুলতা দি এরকম? পাচু, পাচু ওই দেখ। সুলতা দি না? ওইদিকে কোথায় যাচ্ছে? এই আয় তো। ও, তার মানে পুলিশের সাথেও সাথ আছে। ঠিকই বলেছিস পাচু, যা করার আমাদেরকেই করতে হবে। সুতলা, ও সুতলা, তুমি কোথায় গেলে? তুমি তো বলেছিলে রাত্রির বেলায় পরোটা আর কষা কিচেন, চিকেনের মাংস খাবো। ও খুব খিদে পেয়েছে, ও খুব খিদে পেয়েছে রে। ওই যে রাত্রির বেলায় স্যুপ দিয়া ঘুমের বড়ি খাইতে দিব। আমি বাড়ি যাবো। বাইরের দরজা তালা দেও না, সে পালাইতে পারবি না রে। আচ্ছা দাদু, তুমি পালাও না কেন? আরে এইখানে তো তাও বিছানাটা পাইতাছি রে। বাড়িতে গেলে পোলারা আমারে উঠানে শুইতে দেয়, ওইখানে এক বেলা খাইতে পাই। আর এইখানে তো তোর তো পেট কাটবো রে। কি বলছেন? কি কেন? আরে পাথর বাইর করবো। ভালো কাস্টমার পাইছে, শুয়া পর। সকাল হইলেই তোর পেট কাইটা দফা করবো। একদম ভয় দেখাবেন না বলে দিচ্ছি। আপনাকে এসব কথা কে বলেছে দাদু? আরে আগের পেশেন্টারে তাই করছিল তো, সকালে পেট কাটলো, রাতের বেলায় অক্কা পাইল। এবার আমাদের খুব সাবধানে ঢুকতে হবে। হ্যাঁ, কোনো সিকিউরিটি গার্ডও তো দেখছি না। চুপচাপ ঢুকে গুলটে মামাকে নিয়ে পালাই চলো। এই পাচু, পাচু পুলিশ। আরে কেসটা কি হলো? দাঁড়া, ব্যাপারটা আগে বুঝতে দে, আমরা তারপর পিছন দিয়ে ঢুকবো। এই ঘুলটে, ঘুলটে, ওঠ, ওঠ বলছি। পুতু, পুতু, পুতু। এ পুতু পুতু করছিস? আমি জমদূত, তোকে নিতে এসেছি। চল আমার সাথে। কোথায়? জম রাজ্যে। পাচুদা, তাড়াতাড়ি পালাও।
ও বাবা গো, কি হলো রে? এই কি হলো? সুতলা, সুতলা, এটা তুমি কি করলে? না না গুলটে মামা, সুলতা দি এসব কিচ্ছু করেনি, বরং সুলতা দি পুলিশকে খবর দিয়েছিল ওই ডাক্তার পুতুতুণ্ড ধরা পড়েছে। আমরাই সুলতা দিকে ভুল বুঝেছিলাম। ওই ডাক্তার পুতুতুন্ডু আসলে একজন খুব খারাপ লোক। সুলতাদি 10,000 টাকা ধার নিয়েছিল ওই পুতুতুন্ডুর কাছ থেকে। তাই সুলতাদিকে বাধ্য করেছিল ওর এই ভুয়ো নার্সিং হোমে কাজ করতে। জোর করে ওই লোকটা সুলতাদিকে দিয়ে এসব করতে বাধ্য করতো। তোমাকে যখন ওই লোকটা অপারেশন করবে বললো, তখনই সুলতা দি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, ছুটে গেছে পুলিশের কাছে। সুতলা, সুতলা, তুমি কোথায়? আমি আর নার্সিং হোমে ভর্তি হব না। তাহলে তুমি কোথায় ভর্তি হবে গুলটে মামা? সুতলার হোমে। গুলটে মামা কি যাই ও বাবা, ও বাবা গো। ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা। তিল 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 তিল। তিল তিল ও টেল টেল, আমাদের বলতে বলছে ভেন্ডি। মানে বলছি যে তুমি সেই তখন থেকে কি এমন ভাবছো গো? ভাবছি যে সারাটা জীবন আমি একইভাবে বসে 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 বসে। ও ও, ও, বুঝেছি বুঝেছি, কিছুই করতে পারলে না, এখন আফসোস করছো তাই না? হোয়াট? কে বলছিস কি পাঁচু? হোয়াট আফসোস? এই যে সারাটা জীবন বসে বসেই কাটিয়ে দিলে, কিছুই করতে পারলে না। ভেন্ডি, ফেস সামলে টক্কর বলে দিচ্ছে। ভেন্ডি, আমি এটা ভাবছি। তাহলে তুমি কি ভাবছো বলবে তো? সারাটা জীবন এইভাবে তোদের সঙ্গে বসে বসে কত কিছু করলাম। কি করলে তুমি? কত কিছু করব বলে ভাবলাম, অথচ তোদের জন্য কিছুই করতে পারলাম না। আমাদের জন্য? আমরা তোমাকে করতে দিলাম না? আলবাত, ওরে গলদপুরের জোড়া বলদ, আমি যদি প্রচুর কাজ করতাম তাহলে তোদের সঙ্গে আড্ডা দিত কে শুনি? তোরা তো একেবারে আনশিক্ষিত হয়ে থাকতিস। যা বাবা, 3 নম্বর বলদটা এখনো এলো না তো। এই ঘটনাটা কোথায়? কি জানি। ওই দেখো, বলতে বলতেই চলে এসেছে। খবর আছে, খবর আছে, খবর আছে গুলটে মামা। হোয়াট খবর? নদে পাড়ায় তো লোকে লোকারণ্য, শহর থেকেও কত লোকজন আসছে, নেতা মন্ত্রী টিভির লোক। হোয়াট? কেন? কি হয়েছে রে খতম? শহীদ হয়েছে, শহীদ। ওই যে নদে পাড়ায় রঘুবীর দা মিলিটারিতে চাকরি করতেন না, গত পরশু দেশের বর্ডারে উগ্রপন্থীর সঙ্গে গুলির লড়াইয়ে রঘুবীর দার গুলি লেগেছে। রঘুবীর দা না মারা গেছেন। কি বলছিস কি খতম? হ্যাঁ গো, রঘুবীর দাকে নিয়ে এসেছে, তাই এত লোকজন। দেশের জন্য প্রাণ দিল রঘুবীর দা। রঘুবীর দা শহীদ হলো, আমরা কোনোদিন রঘুবীর দাকে ভুলবো না। ওই উগ্রপন্থী গুলোর কি হলো রে? শুনলাম রঘুবীর দা একাই 3টেকে শেষ করেছে, বাকিগুলো ভয় পালিয়েছে। একটাকেও ছাড়া যাবে না, একটাকেও না। ওরা জানে না আমি এখনো বেঁচে আছি। এই থাক থাক থাক, তুমি শান্ত হও, তুমি শান্ত হও গুলটে মামা। না না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না, মাথায় আমার আগুন জ্বলছে। তাহলে নরদার দোকানে চলো, মাথার আগুনটা নিভিয়ে আসি। ঠিক বলেছিস, চল, কামান কামান। আমি যদি একবার জানতে পারতাম না যে ওই উগ্রপন্থী গুলো আমাদের দেশে ঢুকছে। তালি পরে আপনি কি করতেন গুলটি বাবু?
পেটও ঝাড়তাম, পেটও। মা মা গো মা, আমারই তুলি না মা। দেখেছিস পাঁচু, নড়া ভয় খেয়ে কেমন মাকে ডাকতে শুরু করেছে। তবে রঘুবিদ্যার জন্য মনটা খুব খারাপ লাগছে গো। আবার গব্ব হচ্ছে। সরকার থেকে তো রঘুবীরের বউরে শুনতেছি 10 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। না না, আরো অনেক কিছু দিয়েছে শুনেছি। রঘুবীরদার একটা স্ট্যাচুও তৈরি হবে। 10 লক্ষ টাকা, তারপরে আবার স্ট্যাচু। হ্যাঁ, তাতে কি হলো? দেশের জন্য শহীদ হয়েছেন রঘুবিদ্যা, তার স্ট্যাচু হবে নাকি কি তোমার স্ট্যাচু হবে? চেক কর। জানিস আমি এর আগে কতবার শহীদ হয়েছি? মা মা গো মা, আমার এবার নিশ্চিত করে তুলি না মা। এইসব তুমি কি বলছো গুলটে বাবা? তুমি শহীদ মানে জানো? আমাকে শহীদ মানে শেখাস না, রাগে আমার সারা শরীর জ্বলছে। ইস, রঘুবীর একবার আমাকে বলতে পারলো না তাহলে তুমি কি করতে? এই শহীদ গুলটে গুহ থাকতে কোনো উগ্রপন্থী বাঁচতে পারতো না, কেউ বাঁচতে পারতো না। একই এখানে আবার কি হলো? কেন রে, কোথায় আবার কি হবে ঢিলা? ওদিকে লুচির দাদু তো পটল তুলতে বসেছে। তিনি তো অনেক দিন ধরেই পানিতে কষ্ট পাচ্ছিলেন গো। বলাই ডাক্তার এসেছিল, বলে গেছে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই পাঁচু, লুচির দাদু শহীদ হয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে আছি। কভি নাহি। তাড়াতাড়ি যাও, শ্মশানে গেলে সেরাদের নিমন্ত্রণ কনফার্ম পাবে। চিৎকার! শ্মশানে যাওয়া আমাদের কর্তব্য। পাঁচু, হরিবাপ হরিবাপ। আপনি কেমন নন্দ ভন্ড লোক গুলটি বাবু। এই হারাধন বাবু তো এখনো বেঁচে আছে, এখনই সব অনুক্ষণে কথা কেন বলতেছেন শুনি? লড়া, ভুলে যাস না, হারাধন দাও দেশের জন্যই পান দিচ্ছেন, শহীদ হচ্ছেন। পাঁচু, চলে আয়। কেউ কেউ যা যা বাবা, এই চল রে। বোঝো ঠেলা, এ কেমন নন্দ ভন্ড নোক। এর মাথায় এখন শহীদ কথাটা ঢুকিছে, যারে তারি এখন শহীদ বলতেছে। পেটে বিদ্যে না থাকলে পরে লোকজনের এমন অবস্থাই হয়। আন্টি বলিছে হারি, কাটতে ছুটেছে দাড়ি। হরি বল। কোথায় কোথায় হারাধন দা গো, এ কি তোমার হলো গো? তুমি চলে গেলে গো। দাদু এখনো মরেনি, বেঁচে আছে। হায়, গুলটে মামা, গুলটে মামা, ওটো ওটো ওটো। ইয়ে, না মানে বলাই ডাক্তার যে বললো। ঠিক আছে, আসলে খবরটা পেয়ে ছুটে আসলাম কাকা। হারাধন দা আমাদের দেশের মানে আমাদের পাড়ার লোক, পাড়াতেই সারা জীবন দিল, শহীদ হয়ে যাচ্ছে তো। অত সারাটারে বার করছো ঘর থেকে, চুপচাপ শুয়ে আছি, এসে ডিস্টার্ব করতেছে। হারাধন দা এখনো কথা বলছে, শহীদ হয়নি এখনো। গুলটে মামা, বাড়ি চলো বাড়ি চলো। যত সব খেলতে বুলাস, আমরা হারাধনদাকে লাশ সম্মান জানাতে গেলাম, এমন ভাবে অপসম্মান করলো। আরে গুলটে মামা, ঠান্ডা মাথায় শোনো, যারা দেশের জন্য মৃত্যুবরণ করেন তাদের শহীদ বলে, যেমন রঘুবিদ্যা। আর হারাধন তো বয়স হয়েছে, অনেকদিন ধরেই শরীর খারাপ, তাও এখনো মরেনি, তার আগেই তুমি ঘরে ঢুকে। সব ওই ঢিলার জন্য। ওই তো বললো যে তুমি কি শহীদ হয়েছে নাকি কখনো, যে তখন নরাদাকে বললে? চিৎকার! মানে জানিস আমি কতবার দেশের জন্য শহীদ হতে গেছিলাম? হলে না কেন তাহলে?
তখন কি এত প্রাইজ দিত? তাছাড়া যেই উরগ্যপন্থীগুলো আমাকে দেখতো অমনি সব কটা ভয় খেয়ে পালাতো। জয় গুরু। হারাদন্ত যেন এই যাত্রায় বেঁচে যায়। এর আগেও তো 2-3 বার এমন সাইড লাইন থেকে ফিরে এসেছে। শোন, আমার কাছে ব্যাপারটা এখন খুব ক্লিয়ার। নদীপাড়ায় রঘুবীরের স্ট্যাচু বসবে, আর এই গলতপুরেও আমার স্ট্যাচু বসবে। কবে তুমি শহীদ হবে? কিভাবে হবে? চেকার প্ল্যানিং করতে দে, প্ল্যানিং। সরকার তো জানে না যে এই গলতপুরেও কত বড় একজন শহীদ আছে। এইবার জানবে। ভেন্ডি রে, এখনো শহীদ বিষয়টাই গুলটে মামার মাথায় ঢোকেনি। এই লোকের পাল্লায় পড়েছে রে ভাই। রঘুবীর দার স্ট্যাচু হবে, এত লোকজন রঘুবীর দার নাম করছে। এসব দেখে শুনে গুলটে মামাও চেকে গেছে। দেখ এবার চেগে কি করে। চল বাড়ি যাই, সন্ধ্যা হতে চললো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই যে বুড়ো, এবার কিন্তু তোকে নিয়েই যাব। এই নিয়ে 3 বার আসলাম কিন্তু। আরে মনে হইতাছে এইবারও যাও না, তুই ফিরা যা। ওই বলাই ডাক্তার কইলেই হলো, অত সহজে আমি যাইতাছি না। সর্বনাশ হয়ে যাবে দাদু, সর্বনাশ হয়ে যাবে। এবার খালি হাতে ফিরলে যমরাজা আমার চাকরি খেয়ে নেবে। বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো দাদু। আচ্ছা ঠিক আছে, কান্দিস না। আমার বদলে তুই অন্য কাউরে লয়ে যা। কাকে নিয়ে যাব? এই গলতপুর থেকে লিস্টে তো অন্য কারোর নাম নেই আজকে। তাতে আমার কি, আমি যাইতেছি না। আর 7 দিন পরে আমার 100 হইব, ভাবতে পারতো? তীরে আইসা তোরই ডুবাবো নাকি? কি বিপদে পড়লাম। শহীদ হয়ে আমাকে দেখিয়ে দিতেই হবে। যেভাবেই হোক গলতপুরে আমার একটা স্ট্যাচু বসাতেই হবে, বসাতেই হবে। চল তাহলে তোকে নিয়ে যাই। একই কে তুই? জামদূত। অনেকক্ষণ ধরে শুনছি তোর শহীদ হবার ইচ্ছা। চল তাহলে। এই যে হুজুর, এটাকে পেয়েছি গলতপুর থেকে। আরাধন বাবু এবারেও আসেননি? আমি নিয়ে আসবো স্যার। খবরদার না। তুই কে পাপিষ্ট? কি ইষ্ট বললেন স্যার? স্যারেই পাড়াতেই থাকে, শহীদ হওয়ার অনেক শখ, তাই তুলে নিয়ে এসেছি। তাই বুঝি? এত বড় সাহস তোর, শহীদ হবি? হুজুর, এ জীবনে একটা মশাও মারেনি। দেশের জন্য প্রাণ দেওয়া দূরে থাক, বেটা বিতু খুব ভুলভাল কাজ করে। লেজ গুটিয়ে পালায় আর পাবলিকের হাতে ঠেঙানি খায়। তবে তবে লোক এমনি ভালো। স্যার, এই বুড়োটাকে? চিত্রগুপ্ত পৃথিবীর সব মানুষের কাজকর্মের রেকর্ডও রাখে। ভুল রেকর্ড রাখছি স্যার। আমি খুব সাহসী, আমার নামে স্ট্যাচু হবে। স্যার, চিত্রগুপ্তকে একটু করে সরিয়ে সুতলা সুরতাকে রাখুন না, টাইপ করে রেকর্ড রাখবে। সেটা আমি বুঝবো। দেখি তোর কেমন সাহস। 2 জঘন্য উগ্রপন্থীকে জমদূতরা পাকড়াও করে এনেছে, বন্দি করে রেখেছি। বন্দুক দিয়ে উড়িয়ে দে ওগুলোকে। কোথায় বন্দুক?
পারবো না, এই আমি খেলবো না। যমরাজের অর্ডার, চালাক গুলি চালা। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। কি তোরা তুমি সব কি করছো? গুলি চালাচ্ছিলাম। না মানে ওইদিকে তো বিশাল কেস হয়ে গেছে। হোয়াট, কি হয়েছে? আমাদের গলতপুরে দুজন মারাত্মক উগ্রপন্থী ঢুকে পড়েছে। কাল রাতেই মিলিটারি এসে পড়েছে ওদের খুঁজতে। বাইরে কেউ বেরোতে পারছে না। আমরা অনেক কষ্টে ঘেটুদের বাড়ির উঠোন পেরিয়ে ন্যাড়াদের সুপুরি বাগানের ভেতর দিয়ে কল পাড়ের পাঁচিল টপকে তোমার কাছে এলাম। ঘটন তো বেরোতেই পারেনি বাড়ি থেকে। এই বলছিস কি উগ্রপন্থী ঢুকেছে? মিলিটারিরাও এসে পড়েছে। মানে উগ্রপন্থী গুলো কোথায় আছে কিছু জানিস? আমরা কি করে জানবো? পাঁচু, বাড়ি চল। মানে আমাকে ছেড়ে যাস না। যা বাবা, তুমি ভয় খেয়ে গেলে? এই যে বললে তুমি পেট ঝেড়ে এমন কত উগ্রপন্থীকে সাহায্য করেছ। আলবাত করেছি। তাহলে আমাদের গলতপুরে যে উগ্রপন্থীগুলো ঢুকেছে ওগুলো সায়স্তা করো দেখি। মানে মিলিটারি, এই না মানে মিলিটেরিয়ানরা কি করতে আছে? ওরে বাবা, ও বাবা গো, পেটটা কি মোচড় দিল রে। পাঁচুরে চল, উগ্রপন্থী সায়স্তা করার কথা শুনে এই পেট মোচড় দিয়েছে। এই গুলটে মামা সাবধানে থাকো। এই নরাদা কিন্তু দোকান খোলেনি, বেরিয়েও না, আমরা গেলাম। এই হত্ত গ্রামেও মিলিটারি আমাদের পিছু নিয়েছে। এবার তাহলে কোথায় পালাবি? না না, এভাবে পালিয়ে বাঁচা যাবে না। এবার আমাদের অন্য কোনো প্ল্যান বের করতে হবে। কি প্ল্যান? কোনো একটাকে ঢাল বানাতে হবে আমাদের। আমাদের দলের লোককে মারবার বদলা আমরা নেবই। কিন্তু কিভাবে? ঢাল পাবি কোথায়? এই চুপ, ওই দেখ। ওরে বাবা, আমার মোচড়াচ্ছে, আমার চাই। পেয়ে গেছি ঢাল। বুঝেছি, ওটাই হবে আমাদের বদলার তুরুপের দাস। পাড়ায় উগ্রপন্থী ঢুকে পড়েছে। ওরে বাবা, পেটটা কি মোচড় দিয়েছে রে। ওরে বাবা রে। ওরে বাবা রে, ও বাবা। এই ধরাটাকে ধর ধর। ওরে বাবা রে, ওরে বাবা। তুই জানলি কি করে ঘটন? রেডিওতে খবর বলেছে, বাবা শুনেছে কুলটে গুহকে উগ্রপন্থীরা ধরে ট্যাঙ্কিতে তুলে রেখেছে। অনেক পুলিশ, পাড়ার লোকজন সবাই ট্যাঙ্কির মাঠে ভিড় করেছে। কি জানি কি হয় রে, খুব টেনশন হচ্ছে রে। তাড়াতাড়ি চল। ভগবান যেন সব ঠিক রাখেন। আমরা এই বিপদে কিভাবে বসে থাকতে পারি বল? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আপনারা কি চাইছেন? বদলা। কিসের বদলা? ওই রঘুবীর আমাদের যতজনের প্রাণ নিয়েছে আমরাও ততজনকে নিকাশ করব।
সাধারণ মানুষকে ছেড়ে দিন, সাহস থাকে তো আমাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করুন। জিততে হবে, তবে আমরা এখন বদলা চাই। এই গ্রামের আরো 2 জন লোককে আমাদের চাই। আমরা 10 গুনব। এই আমার হাতের রিমোট। যদি এই 2 জন লোক এই মুহূর্তে না আসে, তাহলে আমরা এটাকে উড়িয়ে দেব। তাহলে তো আপনারাও মারা পড়বেন। আমরা মরব, তবু ধরা দেব না। আচ্ছা ওই দেখ হারাধনদা। দেখি হারাধনদা আসছে কেন? ঠিক হয়ে গেছে শরীর? কইতাছে রে, তোমরা আমারে ধরো, ওরে সাইরা দাও বাপু। হেই, উনাকে সরিয়ে নিয়ে যাও। ভেন্ডিরে চল, আমরা ট্যাঙ্কের পেছনের দিকে যাই। ওই দেখ আরাধন দাদু উল্টে মামাকে বাঁচাতে এসেছে। আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো? না 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 না, চল চল, কিছু একটা করতেই হবে। হ্যাঁ চলো চলো। পাঁচ, ছয়, সাত, আট। ওই দেখো, এর মাসুল তোদের দিতে হবে, আমরা তোদের ছাড়বো না। Arrest them! কেউ গুলি চালাবে না। ওই দেখো পাচুদা। গুলটে মামা, দূর হটো। ভয়ই তোমার জ্বর এসে গেল। এবার দেখলে তো, দূর থেকে বলা কত সহজ। রঘুবীরদার মতো সাহসী সৈনিকরা কিভাবে প্রতিদিন লড়াই করছে, কত ঝুঁকি নিয়ে। আজ মিলিটারির দাদারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচালো। এইভাবেই ওনারা আমাদের দেশকে বাঁচাচ্ছেন। আমি আর শহীদ হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? শুধু স্ট্যাচু। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, ওরে বাবা।